Allahumma amin. Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzaban nar. Mawdha ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে বাসারো উত্তর পশ্চিম পারা ২৮তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলে আপনার একদল আশিকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলা। মাবুদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে, আমরা রে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাতিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ের নবীর রওজা মুবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়া কবরে শুয়া রইছে, ও সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ যারা নিয়া হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মা গুনজুরে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ। যার মা নাই বাপ নাই তার মত বুঝিব রাগবাল আর কেহ নাই। যার মা নাই বাপ নাই তার মত বুঝিব রাগবাল আর কেহ নাই। আব্বা আম্মা যার নাই রে সংসারে দুঃখ বলবা জাগা নাই রে জগতে, দুঃখ বলবা জাগা নাই রে জগতে। দুধ কলা আম্মা বলছে নামরা রে
এখন বুঝি শুইয়া গয়াছেন কবরে। ডাক দেন আল্লাহ, মায়া গুরা ডাক দেন আল্লাহ, জবানটা খুইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে, আল্লাহ আমরা গুনাহ মাফ হইছে। চোখটি বন্ধ কইরা দেন। আল্লাহ, যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম, জানি না কোন দিনে জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে পেকের হইয়া যায়। এই দেহটারে কত মায়া করলাম রে, এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে, জানি না কোন দিনে জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে পেকেট হইয়া যায়। আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা ধরা ধরি কইরা আমারে ঘরের বাহির করবে। আল্লাহ আল্লাহ, বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। এগুলো বুঝি ভাষায় না, মনটা নরম বুঝে না। গুনাহ করতে করতে বুঝি রে ও বাসা রুকের মানুষ, মনে বাতর বানাইলি। যারা এখনো কোন কন্যা শীতের রাত্রিতে বাড়িতে লেপ লাগায়া শুইছ, কম্বল লাগায়া শুইছ ঘুমানোর জন্য রে, তুমি যখন মারা যাইবা এই কম্বল তোমারে দিবে না। তুমি যখন মারা যাইবা এই লেপ তোমারে দিবে না। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া কুশল দিবি। আল্লাহ আল্লাহ, জীবনের শেষ গোসল করায়া দিবি। এই জীবনে কত গোসল করলি রে ও বাসারু গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরের সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। ডাক দেন আল্লাহ, মায়া কইরা ডাক দেন আল্লাহ। এই জীবনে কত গোসল করলি রে ও বাসারু গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাইয়া। আল্লাহ, নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও। নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও। কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও, কোনা মায়ার নবীরে না দে দনে গরিব হইতে পারি। আল্লাহ আমরা মনে করি
না আল্লাহ আমরা রে নিল যাইবা সোনার মদিনা আল্লাহ আমরা রে নি দেখায়া দিবা প্রেমের মদিনা। আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রি বেলায় রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় প্রবাসী ভাইগুলি রে কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও গজব আযাব থেকে বাঁচায় রাখিও আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে রিজিক বাড়ায়া দিও। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত বিছায়া আমিন আমিন কইয়া কাঁদতাছে আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুলারে মঞ্জুর করো গো আল্লাহ। বাসার উত্তর পশ্চিম পাড়া ধন্য মায়ের ধন্য সন্তান হযরত মাওলানা জিয়াউল হক আশিকি সাহেব আল্লাহ যুবকদেরকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ এই মাহফিলটা বড় কষ্ট করে সাজাইছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক রে একবার হলেও আমার মায়ার নবীরে দেখায়া দিও কও না মায়ার নবীরে না দে মরণ দিও না কোন মায়ার নবীরে না দে মরণ দিও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব আলহাজ মোহাম্মদ বাসির মহাজনের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ বাসির মহাজনের বংশের কবরে তুমি আযাবে দিও না। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো জনাব মোহাম্মদ নাজির মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো গো আল্লাহ এই চেয়ারম্যান সাহেবের বংশের কবরে তুমি আযাবে দিও না। আমন্ত্রিত মেহমানগণ আমন্ত্রিত উলামায়ে কেরামগণ পীর মাশায়েখগণ আজকের মাহফিলে যারা হাজির হইল আল্লাহ কারো বংশের কবরে তুমি আযাবে দিও না কোন আব্বা আমার কবরে আযাবে দিও না কোন বংশধরের কবরে আযাবে দিও না ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ুন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আমার কবর আযাব মাফ করে দাও আব্বা আম্মা যার দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান আশিকি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো ছেলে মেয়েগুলিকে নেক সন্তান হিসেবে কবুল করো আল্লাহ বাসারু গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ করো গো আল্লাহ মাবুদ। আমার মহব্বতের দাদা ভাই জনাব মোহাম্মদ
হাজি দনমিয়া আল্লাহ তিনি শারীরিক ভাবে অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও গো আল্লাহ। আল্লাহ আমার দাদা হাজি দনমিয়া সাহেবকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দাও। এই বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আল্লাহ তিনি প্রবাসী, দোয়া চাইছে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখো গো আল্লাহ। ছুটি দিয়ে আসছে আবার চলে যাবে, আল্লাহ সহি সালামতে পৌঁছায়া দিও, রিজিক বাড়ায়া দিও, বহু সম্মান দিছ, আরো বেশি করে সম্মান বাড়ায়া দিও। ও মাবুদ বাবা দুনিয়ার জমিনে নাই, বাবার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দিও, বংশের কুবুরের আযাব মাফ করে দিও। অনেকে দোয়া চাইছে, কয়জনের নাম বলবো? তুমি তো মনের খবর জানো, দিলের খবর জানো, অন্তরের খবর জানো। আল্লাহ সকলের মনের আশা পুরা করে দাও। কারো বংশের কবরে তুমি আযাবে দিও না। ও মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা পবিত্র জুমার দিনে দিও, মাহে রমজান মাসে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।